তাড়াতাড়ি আমার পিঠে উঠে বসো। আমি তোমাকে 4 মাসের পথ 4 ঘন্টায় পার করে দেব। হ্যাঁ, এখনই আসছি। ওই যে দেখছো পাহাড়ের দ্বীপ, ওটা সেই জাদুকরের দ্বীপ। ওখানেই সেই জাদুকর থাকে। ঠিক আছে, আমাকে ওখানে নিয়ে চলো। না, আমি যেতে পারবো না। এই পথটুকু তোমাকে একাই যেতে হবে। যেতে পারবে না? কেন যেতে পারবে না? কারণ ওই জাদুকর এমন ভাবে তার জাদু শক্তি বিছিয়ে রেখেছে, তার মধ্যে আমার মতো বড় শক্তিশালী প্রাণীরা প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, আমি একাই যাব সেখানে। এর এত বড় সাহস! এ আমাদের এলাকায় এসেছে। এই, এটাকে কেটে টুকরো টুকরো করে খেয়ে ফেল। এই তোরা থাম। এই ছেলে, তুমি এই অশ্রুবিন্দু কোথায় পেয়েছো? এটা আমাকে জলপুরি মায়া দিয়েছে, আর আমি তার জন্য এখানে এসেছি। কি, জলপরি মায়া তোমাকে পাঠিয়েছে? কিন্তু কেন? কারণ এই সাগরের সমুদ্রমণি এখন এখানকার জাদুকরের হাতে, আর আমি সেই মণি উদ্ধার করার জন্যই এসেছি। কিন্তু সমুদ্রমণি জাদুকরের হাতে থাকবে কেন? ওটা তো আমাদের রাজার হাতে থাকার কথা। হ্যাঁ, তোমাদের রাজার কাছে থাকারই কথা, কিন্তু ওই জাদুকর তোমাদের রাজার কাছ থেকে জোর করে তা ছিনিয়ে নিয়ে এসেছে। তাহলে তো তোমাকে তাড়াতাড়ি সেখানে পৌঁছে দেওয়া উচিত। কিন্তু সেখানে তো একটা বড় বিপদ রয়েছে। কিসের বিপদ? ওই জাদুকরের গুহায় ঢুকতে হলে তোমাকে এক ভয়ঙ্কর অক্টোপাসের সম্মুখীন হতে হবে। এই অক্টোপাস জাদুকরের গুহা পাহারা দেয়। যেভাবেই হোক আমাকে সেখানে যেতেই হবে। ঠিক আছে, আমি তাহলে তোমাকে এখনই ওখানে নিয়ে যাচ্ছি। তুমি আমার পিঠের ওপর উঠে বসো। এবার যাও, কিন্তু মনে রেখো, গুহার মাঝখানে এক ভয়ঙ্কর অক্টোপাস দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ।